নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তৌষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। চাঁচলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন সভা মঞ্চ থেকে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে জোরদার আক্রমণ। মালদায় প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী পালন। বার্ষিকীতে তার খুনকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি জোরালো দাবি। কলকাতায় পুলিশের জালে মালদার 6 মাদক কারবারি। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার প্রায় 8 কোটি টাকার মাদক। বর্ষবরণের রাতে হবিবপুর থানা এলাকায় গৃহবধূকে ধর্ষণ। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ধৃত প্রতিবেশী অভিযুক্ত যুবক। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার মালদার চাঁচলে বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রায় জনসভায় অংশ নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে একহাত নিলেন মালদা জেলা তৃণমূল সভাপতিকে। শুক্রবার হাইকোর্টের শর্ত সাপেক্ষ অনুমতি নিয়ে চাঁচলের কলম বাগান মাঠে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা জনসভা অনুষ্ঠিত হয়। বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলার ডাকে আয়োজিত এই পরিবর্তন সভায় প্রধান বক্তা হিসাবে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বিজেপির উত্তর মালদার জেলা সভাপতি প্রতাপ সিং, দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, বিজেপি নেতা অম্লান ভাদুরী সহ আরও অনেকেই। তাদের সকলের উপস্থিতিতে ভিড়ে ঠাসা সভায় বেলা 2টো নাগাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছান। তিনি সভাস্থলে পৌঁছানো মাত্রই তাকে ঘিরে বিজেপি নেতাকর্মীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস উদ্দীপনার ছবি নজরে আসে। সেই উচ্ছ্বাসময় পরিবেশে মঞ্চে ওঠেন বিরোধী দলনেতা। তিনি তার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে জোরালো আক্রমণ শানান। সেই সঙ্গে জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাকে এক হাত নেন। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ, আর প্রথম রাউন্ড সেমিফাইনালে এসআইআর থেকে বাদ চলে গেছে 58 লাখ। ये तो पहला झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়বো না। ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন, এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বিজেপিকে আনুন, বিজেপি এলে 6 মাসের মধ্যে রেলকে জমি দিয়ে দেওয়া হবে। আর রেল বসে আছে চাঁচলে ট্রেন আনার জন্য। 15 বছরে চাঁচল পুরসভা হলো না, আর এই দেউলিয়া সরকার করতে পারবে না। তাই চাঁচল পৌরসভা চান হ্যাঁ কিনা? উত্তরবঙ্গে এইমস চান হ্যাঁ কিনা? যদি চান পরিবর্তনের সরকার আনুন। এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। বড় বড় কথা, ঢুকতে দিবনি, গাছে বেঁধে রাখবো, পা ভেঙে দিব, মাথা গুড়িয়ে দেব, বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। বড় বড় কথা। ওর থেকে আবার ওর বেটা বড় নেতা। আমি বলে গেলাম, আমি সিপিএম এর আমলে লক্ষণ শেঠকে হারানো আর তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক। মালতীপুরে কে জিতবে আমি জানি না, কিন্তু রহিমকে আমি জিততে দেব না। আমি আপনাদের কথা দিয়ে গেলাম। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। শঙ্খ বাজা সানাই বাজা উলুধ্বনি
বিএস রোড, মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। শুক্রবার মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার আবক্ষ মূর্তি বসল মালদা শহরের মহানন্দাপল্লী সুকান্ত স্মৃতিসংঘের প্রাঙ্গণে। মূর্তি উন্মোচনের পর অনুষ্ঠিত হল প্রয়াত নেতার স্মরণসভা। স্মরণসভায় নিহত নেতার খুনকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানালেন সকলেই। দিনটা ছিল আজ থেকে ঠিক 1 বছর আগে। 2025 সালের 2রা জানুয়ারি নিজের 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী পাইপ ফ্যাক্টরি মোড়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারিয়েছিলেন মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার, যা শুধু জেলা নয় রাজ্য রাজনীতিতেও রীতিমতো আলোড়ন তৈরি করেছিল। সেই ঘটনার তদন্তে নেমে গত বছরের জানুয়ারি মাসেই পুলিশ খুনকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোট 8 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারিকে পুলিশ খুনকাণ্ডের মূল চক্রী হিসাবে দাবি করে। তবে এখানেই শেষ নয়। পরবর্তীতে গত বছরের 24শে এপ্রিল পুলিশ আরও একজনকে বিহার থেকে গ্রেপ্তার করে এবং গত বছরের 18ই জুলাই আরও একজন আদালতে আত্মসমর্পণ করে। সব মিলিয়ে বাবলা সরকার খুনকাণ্ডে পুলিশ মোট 10 জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে। চার্জশিট পেশের পর এখন চলছে বিচার প্রক্রিয়া। এরই মধ্যে শুক্রবার 2রা জানুয়ারি নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়। প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত বাবলা সরকারের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় মালদা শহরের 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লীর সুকান্ত স্মৃতিসংঘের প্রাঙ্গণে। মূর্তি উন্মোচন পর্বে হাজির ছিলেন বাবলা সরকারের স্ত্রী কাউন্সিলর তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা মুখার্জি সহ এলাকার বহু সাধারণ মানুষ। তারা সকলে মিলে বাবলা সরকারের মূর্তি উন্মোচন করে তাঁর স্মৃতিচারণা করেন এবং সকলেই বাবলা সরকার খুনকাণ্ডে জড়িতদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাবলা সরকার একজন জনপ্রিয় নেতৃত্ব ছিল। এটা অনেক যারা হিংসুটে মানুষ তাদের কাছে এটা খুব কষ্ট দিত। আমি নিজেও এখনো মোটেই বুঝতে পারিনি। আজকে 1 বছর হলো এবং অবশ্যই বেশ কিছু স্বার্থান্বেষী মানুষ যারা বাবলা সরকারের জনপ্রিয়তাটা সহ্য করতে পারছিল না, বা হয়তো তাদের কাছে আরও কোনো কারণ ছিল কিনা আমার জানা নেই। কারণ তাকে আমি সবসময়ই দেখেছি মানুষের কাজ করতে, মানুষকে ভালোবাসতে, মানুষের পাশে থাকতে, দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষই তাকে ভালোবাসত। কারণ তার কাছে আসলে যে কোনো কাজে তার কাছ থেকে ফিরে যেত না। তার সামর্থ্যের মধ্যে যে কাজ থাকতো সেই কাজ সে করে দিত। প্রশাসনের ব্যাপার, আইনের বিষয়, কিন্তু আমরা এলাকার যারা সাধারণ নাগরিক আছে, মানুষ আছে, আমরা প্রত্যেকে জানি যে এর পেছনে কে আছে এবং যারা 2 জন এবং তার সঙ্গে যারা আরও অ্যারেস্টেড হয়েছে, যাদের দিয়ে ক্রাইমটা করানো হয়েছে, যে 2টো মাথা ধরা পড়েছে, তার মধ্যে একজনের মাথা এবং তার পরিবারের আরও কেউ এর সঙ্গে আছে বলে আমরা মনে করি। কারণ প্রতিনিয়ত তারা এলাকার মানুষের বিরুদ্ধে তারা কোথাও কিন্তু সে বিভিন্ন রকম মন্তব্য করছে, কাউকে দেখে নেওয়ার, কাউকে আগামী দিনে আরও এই ধরনের ঘটনা ঘটবে, এই ধরনের মন্তব্য কিন্তু করছে। যে 2 জন ভেতরে আছে তার মধ্যে একজনের পরিবারের সদস্যবৃন্দ, এবং আমরা বিশ্বাস করি যে ওরা পরিবারের মধ্যে যা সিদ্ধান্ত নেয় সবাই একসঙ্গে নেয়। সুতরাং তাদের পরিবারে আরও কেউ থাকতে পারে হাওলাদার খুনের মধ্যে, এটাও কিন্তু প্রশাসনকে তদন্ত করে দেখার জন্য আমরা অনুরোধ করছি। এবং এটা বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন, এলাকারবাসী, আমাদের সাধারণ মানুষের এটা বিশ্বাস আছে যে নিশ্চয়ই এর বিরুদ্ধে যেভাবে তদন্ত এগোচ্ছে একটা বড় কিছু হবে এবং শাস্তি হবে, এবং তার পরিবারের যদি কেউ আরও যুক্ত থাকে তাদেরও শাস্তি হবে বলে আমরা বিশ্বাস করি। শুক্রবার মালদা শহরের কানির মোড়ে মালদার প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হল যথাযোগ্য মর্যাদায়। এদিন প্রয়াত নেতার স্ত্রী কাউন্সিলর তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান চৈতালি ঘোষের উদ্যোগে কানির মোড়ে বাবলা সরকারের স্মরণসভা আয়োজন করা হয়। সেখানে চৈতালি ঘোষ সরকার ছাড়াও হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, কাউন্সিলর গৌতম দাস, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রথমে প্রয়াত নেতার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর তাঁর স্মৃতিচারণা করে তাঁর খুনের ঘটনায় জড়িতদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কাউন্সিলর মালদা জেলা তৃণমূল কংগ্রেসের এই ভান্ডারী ছিলেন। আমাদের হৃদয়ের নেতা দুলাল সরকার বাবলাদার আজকে প্রথম মৃত্যুবার্ষিকী। সেই প্রথম মৃত্যুবার্ষিকীতে তার সহধর্মিণী আমাদের জেলার দলের চেয়ারম্যান চৈতালি সরকার এবং তার পরিবারের উদ্যোগে কানি মোড়ে আজকে স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা সবাই এসেছি। ভারাক্রান্ত হৃদয়, বাবলাদার মতো মনের মানুষ তৃণমূল কংগ্রেসে বিরল। আমরা চাই যে বাবলাদা তার পরিবারকে উপর থেকে আগলে রাখুন, আর আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকর্মী এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবার যারা বাবলাদাকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ভালোবাসে, তাদেরকে তিনি আমাদের আগলে রাখুন এবং দলের যে দিক নির্দেশ সেই নির্দেশ পালন করতে দলকে সাহায্য করুন। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। জুয়েলারি, বিএস রোড, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বর্ষবরণের রাতে মালদার হবিবপুর থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ঘুমন্ত স্বামীর পাশে স্ত্রীকে ধর্ষণ করল প্রতিবেশী এক যুবক। শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল তৈরি হলো হবিবপুর থানা এলাকায়। বর্ষবরণের রাতে মালদার হবিবপুর থানা এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। ঘুমন্ত স্বামীর পাশে স্ত্রীকে ধর্ষণ করল প্রতিবেশী এক যুবক। শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল তৈরি হলো হবিবপুর থানা এলাকায়। ঘটনায় অভিযোগকারিণী মহিলার স্বামীর বক্তব্য, গত বুধবার বর্ষবরণের রাতে তারা গ্রামের কয়েকজন বন্ধুবান্ধব মিলে হঠাৎ করে পিকনিক করার প্ল্যান করেন। সেই মতো সমস্ত আয়োজন করে বাড়ির পাশে মাঠে পিকনিক করে গভীর রাত পর্যন্ত হই হুল্লোড়ে মেতে ওঠেন। রাত 12:30 নাগাদ তিনি মদের নেশায় আচ্ছন্ন হয়ে পড়লে বাড়ি চলে যান এবং ঘরে ঢুকে স্ত্রীর পাশে ঘুমিয়ে পড়েন। তার অভিযোগ, ঘুমানোর পর রাত 2:30 নাগাদ প্রতিবেশী যুবক মিল্টন প্রামাণিক ওরফে খোকন তার ঘরে ঢুকে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার স্ত্রী তাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং স্বামী স্ত্রী দুজনে মিলে অভিযুক্তকে ধরে আটকে রাখেন। পরে হবিবপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। আমরা সব বন্ধুগুলো পিকনিক করুন প্রোগ্রাম ছিল না, হঠাৎ প্রোগ্রামটা হয়েছে 9টার দিকে, ঠিক আছে। খোকনের বাড়ি গেছি, মাইক সেট নিয়ে এসেছি। মাইক সেট নিয়ে এসে আমার বাড়ি উপর দিয়ে নিয়ে গেছি মাঠে। হ্যাঁ, সব বন্ধু করে মাঠে নিয়ে গেছি, পিকনিক করেছি। তো খোকন বললো আমিও পিকনিক করবো, ঠিক আছে। তার মানে করি তো কর, সবাই মিলে বললাম করি তো কর। এই পিকনিক একই সঙ্গে করলাম, একই সঙ্গে খাওয়া দাওয়া করেছি। হ্যাঁ, দিয়ে আমি 12:30 দিয়ে আমার নেশা প্রচণ্ড নেশা লেগে গেছিলো। আমি হাঁটতে টলতে বাড়ি এসেছি, বাড়িতে ঘুমিয়ে যাই। আমার বউ বললো দরজা লাগিয়ে, আমি লাগাইনি, এরা বাড়ি যাবে এই জন্য লাগাইনি। আমার যে ঘরে ঘুমাই সেই ঘরে আমি হালকা খিল লাগিয়ে ঘুমিয়ে গেছি। দিয়ে ধাক্কা মারে ঢুকে, কে ঢুকেছে? খোকন পারমাণিক দিয়ে আর বউকে দিয়ে ঢুকে মধ্যরাতে আমার বউর মুখ চেপে জোর জবরদস্তি রেপ করেছে, ওকে রেপ করেছে। আমার বউ তোমরা আমাকে ধাক্কা মেরে উঠিয়ে তারপরে আমরা ধরে চর্চার মুখে একটু মারধর করে বেঁধে রেখেছিলাম।
দিয়ে থানায় ফোন করলাম, থানা এসে ওকে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে রিপোর্ট করেছে, মেডিকেল করে থানায় নিয়ে এসছে। থানা করে তারপরে আমার বই এসে আমাকে ডেকেছিলো, আর বই এসছিল দিয়ে লেখি করে থানায় কেস করেছি। কেস করে তারপরে আমার বোর মেডিকেল করেছে, কালকে মেডিকেল করেছে। আমার বউ লিখেছে আমাকে রেপ করেছে, আমার স্বামী আমাকে ঘরে ঢুকে রেপ করেছে, দরজা ভেঙে। আমরা সাজা চাই। ঘটনার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার নির্যাতিতা গৃহবধূর পক্ষ থেকে হবিবপুর থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে এবং শুক্রবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। যদিও ধৃত যুবকের দাবি সে এই ধরনের কোনো ঘটনা ঘটায়নি, তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। তোমার বিরুদ্ধে লিখিত অভিযোগ হয়েছে। ওরা ভুল দিয়েছে দাদা, আমি তো কোনো দোষ করিনি, আমি তো অন্য জায়গায় ছিলাম। ওরা আমাকে ডেকে নিয়ে গেছে, আমার বাড়ি থেকে এসে আমাকে ডেকে নিয়ে গেছে রাত্রেবেলা। কি করতে গেছিল বাড়িতে? পিকনিক ছিল, ওরা পিকনিক করেছিল, আমাকে ডেকে নিয়ে গেছিল মাঠে। কলকাতায় বসে চালাচ্ছিল ব্রাউন সুগার পাচারের বেআইনি কারবার, কিন্তু শেষ রক্ষা হলো না। কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার মাদকসহ মালদার 6 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম মাসিদুল শেখ, মোহাম্মদ আবদুল্লাহ শেখ, ইসমাইল শেখ, সাদিক শেখ, মোবারক শেখ এবং সাদিকুল শেখ। এদের মধ্যে সাদিকুল কালিয়াচকের ইমাম জাগির এলাকার বাসিন্দা এবং বাকিরা কালিয়াচকের মজমপুর নারায়ণপুরের কিসমতটলার বাসিন্দা। তারা কলকাতায় বসে মাদক পাচারের বেআইনি কারবার চালাচ্ছিল। বিশেষ সূত্রে এই খবর জানতে পেরে পুলিশ তাদের কলকাতা থেকে পাকড়াও করে। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 7 কেজি 863 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 8 কোটি টাকা। ধৃতদের এই মাদক পাচার চক্রে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতদের পুলিশি হেফাজতে পেশ করা হয় মালদা জেলা আদালতে। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। BS Rock মালদা। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। সরকারি নির্ধারিত ভর্তির ফি এর পরিবর্তে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে আন্দোলন করল মালদার গাজলের ময়না হাই স্কুলের ছাত্রছাত্রীরা। পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালো শুক্রবার।
জানা গেছে সমস্ত সরকারি স্কুলে সরকারি নির্ধারিত ভর্তি ফি রয়েছে 240 টাকা, কিন্তু সেই ফিয়ের চেয়ে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে গাজলের ময়না হাই স্কুলে, যার বিরুদ্ধে শুক্রবার স্কুল ছাত্রছাত্রীরা আন্দোলনে নামেন। তারা প্রথমে স্কুলে বিক্ষোভ দেখায়, পরে স্কুল সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ প্রদর্শন করে। যদিও পরে পুলিশ এসে অবরোধ তুলে দিয়ে ছাত্রছাত্রী এবং স্কুল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনায় বসে। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দাবি, সরকারি নির্ধারিত ভর্তি ফি রয়েছে 240 টাকা, কিন্তু তারা 600 টাকা ভর্তি ফি নিচ্ছেন, কারণ স্কুল চালাতে গিয়ে বিভিন্ন রকম খরচ হয়। সেই খরচ বহন করতেই তারা 600 টাকা ভর্তি ফি নিতে বাধ্য হচ্ছেন। আমাদের অবরোধ করার মূল কারণ হচ্ছে ফিস অনেকটা বেশি নেওয়া। আমাদের জানার মধ্যে অন্যান্য স্কুলে অনেক কম নেওয়া, কিংবা আমাদের স্কুলে অনেক বেশি। মানলাম যে আমাদের স্কুলে অনেক ব্যবস্থা আছে যার জন্য বেশি নেওয়া হয়েছে, কিন্তু আমরা যখন জিজ্ঞেস করলাম স্যারদের কাছে কোনো কারণ ছিল না বলার মতো। এমনকি আমরা বলার পরে আমাদেরকে বকাবকি করলেন তারা। আমরা যখন বললাম যে আমাদের বাড়ির লোক মানতে পারছেন না যে এত টাকা আমরা দিতে পারবো না, তখন তারা বললো আগের বার যখন পেরেছে এবারও পারবে, সেটা কোনো ব্যাপার না। আমরা বললাম যে আমরা পারবো না, তাহলে আমাকে একটু ভালো ব্যবস্থা করে দিন। তারা বললো অনেক ব্যবস্থাই তো আছে আমাদের স্কুলে, কোনো কিছু তো কম নেই এখানে। আমরা বললাম, তাতে আমাদেরকে ধমক দিয়ে বলা হলো যে তোমরা তাহলে স্কুল থেকে বেরিয়ে যাও, আমরা টিসি দিচ্ছি, তাহলে তোমরা স্কুল থেকে চলে যাও, অন্য স্কুলে যাও। আমরা বললাম যে এই টাইমে আমরা যেতে পারবো না। সমস্যা ওদের ভর্তি ফিটা কমাতে হবে। ওদের ভর্তি ফিটা ওদের যেটা আমরা করেছি সেটা ওদের পছন্দ হচ্ছে না। ভর্তি ফি কত? সরকারি সরকারি 240 টাকা। আপনারা কত নিচ্ছেন? আমরা গত বছর নিয়েছিলাম 550, এবার আমরা 50 টাকা বাড়িয়েছি। সরকারের আদেশ নেই, এটা কথা সত্যি, কিন্তু স্কুলে যে সমস্ত পরিষেবাগুলো আছে, এখন আমাদের গ্রুপ ডি নেই, সেটা আমাদের রাখতে হয়েছে। আমাদের 2 জন টিচার আছে কন্ট্রাকচুয়াল, তাদের বেতন দিতে হয়। তারপরে স্কুলে সুইপার নেই, সে টাকা দিতে হচ্ছে। তারপরে স্কুলের গোটা স্কুল ঝাড়ু দেওয়ার জন্য তাকে আমাদের এখানে রাখতে হচ্ছে। প্লাস এগুলো কারণের জন্য ইলেকট্রিকের বিল থেকে শুরু করে কম্পিউটারের বিল থেকে শুরু করে হিউজ খরচা। এই টাকাগুলো মানে যদি আমরা না নিই, তাহলে এই পরিষেবাটা আমরা দিতে পারবো না আগামী দিনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে 1 কোটি টাকার উন্নয়নমূলক কাজের সূচনা হয়ে গেল মালদার ইংরেজবাজার পৌরসভা 3 নম্বর ওয়ার্ড এলাকায়। শুক্রবার 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী, মালঞ্চপল্লী সহ বিভিন্ন এলাকায় এই উন্নয়নমূলক কাজের সূচনা হয়। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সৌভিক মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে পৌরসভার চেয়ারম্যান আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে 1 কোটি টাকা বরাদ্দে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তা, ড্রেন, লাইট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করেন। সেই সঙ্গে 10 লক্ষ টাকা বরাদ্দে একটি অ্যাম্বুলেন্স প্রদানের ঘোষণা করেন তিনি। আমাদের সমাধানে যে বিভিন্ন প্রকল্পগুলো আমাদের সমস্ত বুথ জুড়ে হয়েছে, আমার এখানে আমাদের 3 নম্বর ওয়ার্ডে 10টি বুথ রয়েছে। সেই 10টি বুথে মোট আমাদের 1 কোটি টাকার কাজ স্যাংশন হয়েছে, এবং সেখানে তার মধ্যে আমাদের একটি অ্যাম্বুলেন্সও রয়েছে। সেই সমস্ত কাজগুলি আজকে উদ্বোধন করা হলো। চেয়ারম্যান স্যার এসেছেন এবং আমরা সমস্ত বুথ ঘুরে ঘুরে প্রত্যেকটি জায়গায় আমাদের কাজগুলির আজকে শুভারম্ভ করা হলো। 3 নম্বর ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধান, আমাদের সমাধান প্রায় 1 কোটি টাকার মতো কাজ হচ্ছে। তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স আছে। এই এলাকার মানুষের যদি কোনো অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে অন কল অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। 90 লক্ষ টাকা রোড, ড্রেন, এগুলো হচ্ছে লাইট, আর 10 লাখ টাকার একটা অ্যাম্বুলেন্স হচ্ছে, যাতে এখানকার মানুষের কোনো প্রবলেম হলে সাথে সাথে চলে যাবে। আর এই পাশে আমরা একটা হেল্প পোস্ট করছি, চিকিৎসার জন্য প্রাইমারি ট্রিটমেন্ট এখানে হবে। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। চাচলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন সভা মঞ্চ থেকে চাচাছোলা ভাষায় তৃণমূলকে জোরদার আক্রমণ। মালদায় প্রয়াত তৃণমূল নেতা বাবলা সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী পালন, বার্ষিকীতে তার খুনকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি জোরালো দাবি। কলকাতায় পুলিশের জালে মালদার 6 মাদক কারবারি, ধৃতদের হেফাজত থেকে উদ্ধার প্রায় 8 কোটি টাকার মাদক। বর্ষবরণের রাতে হবিবপুর থানা এলাকায় গৃহবধূকে ধর্ষণ, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ধৃত প্রতিবেশী অভিযুক্ত যুবক। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।